শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য বানাবো একটা চচ্চড়ি রেসিপি। চচ্চড়ি রেসিপি বানানোর জন্য দেখো এখানে সব ঝুড়ির মধ্যে সবজিগুলো ধুয়ে নিয়েছি। সবজির মধ্যে ছিল আলু, পেঁয়াজ, পোরল বা যেটা নেনুয়া বলি আমরা, তার সাথে ছিল পুঁই শাক। পুঁই শাকের ডাঁটাগুলো শুদ্ধ আমি দিয়ে দিয়েছি, কারণ ডাঁটাগুলো দিলে চচ্চড়ি খেতে খুব সুন্দর লাগে। তো দেখো এরপরে এটা বানাবো আমি মাছের মুড়ো দিয়ে। মাছের মুড়ো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তার সাথে মাছও ছিল, কারণ মাছের ঝোল বানাবো, আর তার সাথে পুঁই শাকের চচ্চড়ি। এইসব চচ্চড়ি খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টসে জানিও। আর দেখো বন্ধুরা, এখন যেন ঘড়িতে প্রায় বাজে 1:30, আমার কিচ্ছু রান্না হয়নি। শীতের দিনে না টাইমটা এত জলদি পেরিয়ে যায় না, বোঝাই যায় না। চলো এরপর আমি তার মধ্যে দিলাম, সবজির মধ্যে দিলাম হলুদ, নুন আর সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিলে তরকারি কালারটা আসে আর টেস্টটাও খুব সুন্দর হয়। তো দেখো এখন সবজির মধ্যে হালকা জলও আছে, আবার সবজিটা ভালো নাড়া করে ভেজে নেবো। আর এখন দেখো আমি ইন্ডাকশানে ঢাকাটাই দিচ্ছি, কারণ ইন্ডাকশানে ঢাকা দিলে সবজিটা খুব সুন্দর সিদ্ধ হয়। দেখো সবজির মধ্যে সামান্য জলও বেরিয়ে গেছে, সামান্য নাড়িয়ে নিলাম, কারণ তলায় যাতে লেগে না যায়। সবজি লেগে গেলে কী বল, তরকারি গন্ধটা একদম বাজে হয়ে যায়, খেতেও ভালো লাগে না। এত কষ্ট করে রান্না করা হয়, তারপরে যে সবজি পুড়ে যায় না, একদম ভালো লাগে না বন্ধুরা, তাই না? তো চলো এর মধ্যে সবজির মধ্যে দেবো সামান্য জিরে আর একটু আদা বাটা। ছবিটা অস্পষ্ট আছে বন্ধুরা, তার জন্য কিছু মনে করো না, কারণ খুব ভাব ছিল তো, ইন্ডাকশানে করছিলাম তো, সেই জন্য সবজি ভালো দেখা যাচ্ছিল না। চলো এরপর আবার চলে এসেছি, খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখো এরপরে দিলাম সামান্য জিরে আর আদা বাটা আর সামান্য লঙ্কা বাটা। এরপরে দিলাম সামান্য মিষ্টি, আর নুন মিষ্টি দিলে চচ্চড়ির স্বাদটা খুব সুন্দর আসে। আর চচ্চড়িতে সামান্য মিষ্টি দিলে খেতেও ভালো লাগে চচ্চড়িটা। তো দেখো সবজির জলটা প্রায় মরে এসছে। এরপর এই সবজিটা একদম শুকনো শুকনো করে বানাবো। চলো একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ আলুটা ভালোভাবে সেদ্ধ হয়, ডাঁটাগুলো ভালো সেদ্ধ না হয় চচ্চড়ি খেতে ভালোই লাগে না। চলো এবার ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখো একদম শুকনো করে দিয়েছি। তারপরে চচ্চড়িটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর শীতকালে তো কাজের শেষ নেই, উঠতে উঠতে ঘড়িতে 9টা বেজে যাচ্ছে। চলো এরপর চচ্চড়িটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এরপর কড়াইটা ধুয়ে আবার চাপিয়ে দিলাম, তার মধ্যে দিলাম সামান্য তেল। তেল দেওয়ার পর মাছের মোড়াটা আমি একটু ভেঙে পর টুকরো করে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কারণ বেশি তেল দেওয়ার দরকার পড়বে না, কারণ প্রথমে আমার ওটা তেল দিয়েছিলাম, আর মাছের মুড়োর মধ্যে তেল তো অলরেডি আছে। চলো এরপর এর মধ্যে চচ্চড়িটা আমি ঢেলে দিচ্ছি। দেখো চচ্চড়িটা আমি ঢেলে দিলাম। তারপরে ভালোভাবে আমি মাছের মুড়োটা ভালোভাবে মিলিয়ে নেবো চচ্চড়ির সাথে। দেখো চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে, আর বন্ধুরা খেতে তো খুব সুন্দর হয়েছিল। তোমরা সামনে থাকলে তোমাদেরকে অবশ্যই খাওয়াতাম। তো চলো চচ্চড়ি প্রায় আমার রেডি হয়েছে। দেখো চচ্চড়িটা কি সুন্দর হয়েছে কালারটা, আর খেতে তো দারুণ হয়েছিল চচ্চড়িটা। আর চচ্চড়ি খেতে আমরা বাঙালির প্রায় সবাই পছন্দ করি। চচ্চড়ি প্রায় আমার রেডি। আর আজকে দুপুরে বানিয়েছি, লাঞ্চে হয়েছে চচ্চড়ি, মাছের ঝোল, আলু দিয়ে লম্বা লম্বা মাছের ঝোল, আর তার সাথে ছিল গরম গরম ভাত। চলো চচ্চড়ি রেসিপি আমার রেডি হয়ে গেছে। দেখো একটা বাটির মধ্যে আবার ঢেলে নিয়েছি। চলো বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ডু লাইক অ্যান্ড শেয়ার করবে।